আমরা কিছুক্ষণ আগেই মূলত ৭ কলেজের প্রতিনিধিদের সমন্বয়ে আমাদের যে ৬ দফা দাবি এটা আমরা তুলে ধরেছি এবং এর জন্য আমরা ৪ ঘন্টার সময় বেঁধে দিয়েছি, বিকাল ৪টা পর্যন্ত এই আলটিমেটাম আমরা বেঁধে দিয়েছি। এই ৪টার মধ্যে আমরা আশা করি একটি সমাধান আমরা পাবো। যদি না পাওয়া হয় সেক্ষেত্রে বিকাল ৪টার পর আমরা কঠোর কর্মসূচি গ্রহণের দিকে যাব। প্রয়োজনে বিভিন্ন অবরোধ কর্মসূচি সহ যে কোনো মূল্যে আমরা আমাদের দাবি আদায়ের জন্য প্রস্তুত। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। গত ৫ই জানুয়ারি আমাদের সিনিয়ররা মানে ৭ কলেজের ৭ জন প্রতিনিধি গিয়ে আমাদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে বিষয়গুলো আছে, ভর্তি পরীক্ষার আসন সংখ্যা কমানো, তারপরে ভর্তি পরীক্ষাতে নেগেটিভ মার্কিং অ্যাড করা, এইসব জিনিস নিয়ে মানে স্মারকলিপি দিচ্ছিল প্রভিসির কাছে। তো আমাদের এই কাজের গত ৫ই জানুয়ারি দেওয়া হয়েছিল এটা। তো আমাদের এই কাজের অগ্রগতি কতটুকু হয়েছে কালকে আমরা সেটা জানতে আমাদের প্রতিনিধি টিম মানে ৭ কলেজের শিক্ষার্থী টিম আমরা প্রভিসির সাথে দেখা করতে গেছিলাম। সেখানে যাওয়ার পরে তিনি আমাদের তার রুমে নিয়ে হইতেছে মানে তার রুমে যাওয়ার পরে তিনি আমাদের সাথে অশোভনীয় আচরণ করছে এবং আমাদেরকে অনেক অপমান করে ওনার রুম থেকে বের করে দিচ্ছে। এরপরে হইতেছে এর প্রতিবাদে আমরা হইতেছে তখন ঢাকা কলেজের সামনে আসি এবং অবস্থান নিই। আমাদের অবস্থান কর্মসূচি পালন করি ঢাকা কলেজ এবং সায়েন্স ল্যাব, এছাড়া মিরপুর রোডে টেকনিক্যাল মোড়, সব জায়গায় অবস্থান কর্মসূচি পালন করা হয়। আমরা তাদেরকে মানে প্রভিসিকে আমরা সময় দিয়েছিলাম রাত 10টা পর্যন্ত, যে তিনি হইতেছে জনসম্মুখে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইবেন তার এই অসদাচরণের জন্য এবং তাকে পদত্যাগ করতে হবে। তো তিনি আসেন নাই। এরপরে হইতেছে ঢাকা কলেজ থেকে হলপাড়া থেকে ঢাকা ইউনিভার্সিটির তোরণের সামনে পর্যন্ত গেছে, গিয়ে এখানে অবস্থান কর্মসূচি পালন করার পরে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট সহ পুলিশ বাহিনী দিয়ে হইতেছে অতর্কিতভাবে হামলা চালাইছে। এবং এই ঘটনার পরে আমাদের ইডেন থেকে আমাদের আপুরা মানে বোনরা বের হয়ে আসছে হামলার প্রতিবাদে। এরপরে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা তাদেরকে অনেক অরুচিপূর্ণ মন্তব্য করে এবং অশালীন অঙ্গভঙ্গি করতে থাকে তাদের দিকে, এবং ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা লাঠি নিয়ে হইতেছে ঢাকা কলেজ এবং ইডেন কলেজের মেয়েদেরকে হামলা করে, ইটপাটকেল নিক্ষেপ করে এবং পুলিশ গুলি করে, যাতে হইতেছে আমাদের টিয়ার শেল নিক্ষেপ করে। আমাদের ৭ কলেজের ৪৪ জন এখনো পর্যন্ত আহত আছে।